বাম্পলো বাম্পলো একটা দূর থেকে শট এন্ড গোল। কাউন্টার অ্যাটাক, দেখা যাক কি লুলু কি করবে। খুব ভালো একটা শট এন্ড গোল। লুলু কিন্তু আরো মুসা ইসিজি কাটোয়ার কাছে বল এই মুহূর্তে, এডিকে উদ্দেশ্য করে বল, কিন্তু সরাসরি চলে গেল সঙ্গ গোলকিপারের কাছে। এখন বাজে সকাল 7টা, 7:30। এই মুহূর্তে চলছে ফাইনাল ম্যাচ, সংঘ ভার্সেস কাটোয়া আইসিসি। এডিকে একটা ভালো বল বাড়িয়ে দেওয়া হয়েছে। এডি এখান থেকে দূর থেকে শট, কিন্তু হলো না। বাম্পলো একটা দূর থেকে শট এন্ড গোল। বাম্পলো সেরা গোল কিন্তু বাম্পলোর কাছ থেকে আমরা দেখতে পাই। হেভি গোল, টুর্নামেন্টের টপ স্কোরার বাম্পলো সেরা গোল, সেরা। হ্যাটট্রিক করেছিল। শুরু হলো ফাইনাল ম্যাচ, দুদিকে দুটি দল। জার্সি নাম্বার 42 বিট্টু। একদিকে গোলে রয়েছে বিট্টু, অন্যদিকে সৌরভ। হোয়াইট জার্সি হচ্ছে সংহতি সংঘ, আক্রমণে যাচ্ছে দল। এদিকে ইয়েলো জার্সি হচ্ছে এসিসি কাটোয়া। এটা চলছে ফাইনাল ম্যাচ এই মুহূর্তে। আবার বিট্টুর কাছে বাড়িয়ে দেওয়া ব্যাক পাস, বাদিক থেকে জার্সি নাম্বার 70 সাপোর্টিং প্লেয়ার হচ্ছে সেখানে। আবারও জার্সি নাম্বার 70 সেখান থেকে বাড়িয়ে দেওয়া বল, জার্সি নাম্বার 5, জার্সি নাম্বার 9, ডান প্রান্ত বরাবর বাড়িয়ে দেওয়া বল। আবার ব্যাক পাস, আক্রমণে সংহতি। লুলুর কাছে বল এই মুহূর্তে, লুলু মাইনাস। এদিকে বাম্পলোর কাছে বল, কিন্তু বেরিয়ে গেছে বল।
ছোট ছোট পাশে ছোট ছোট চিন্তা ভাবনা রয়েছে কিভাবে একটা সক্রিয়, একটা জোরালো, একটা তীক্ষ্ণ আক্রমণ সাজানো যায়। ভালো বল এসিসি কাটোয়া, কিন্তু সেখান থেকে ইন্টারসেপশন হয়ে পেয়ে গেল। এবার ফিরতি বল, কাউন্টার অ্যাটাকে ফিরছে দল সংহতি সংঘ, সেখানে বাম ফেলো। আবার সংহতি, সেখান থেকে জার্সি নাম্বার 11 বাম ফ্লোর কাছে বল, বাম ফ্লো কিন্তু ঢুকছে বল নিয়ে উইং এ। সেখানে সঞ্জয়, সংহতি দল রুম সিলেকশন ডান প্রান্ত বরাবর, সেখান থেকে বাদিক থেকে শট নিয়েছে কিন্তু অনেকটাই বাজে, অনেকটা রাত্রি পরিশ্রম করেছে। বলতে বলতে হাফ টাইম হয়ে গেল। প্রথমার্ধ বাম্পলো একটা দূর থেকে শট এন্ড গোল। বাম্পলো একটা দূর থেকে শট এন্ড গোল। বাম্পলো সেরা গোল কিন্তু বাম্পলোর কাছ থেকে আমরা দেখতে পাই। হেভি গোল, টুর্নামেন্টের টপ স্কোরার বাম্পলো সেরা গোল, সেরা হ্যাট্রিক করেছিল। প্রায় টপ গোল স্কোরার কিন্তু বাম্পলো এই মুহূর্তে এই টুর্নামেন্টে। ফাইনাল ম্যাচেও গোল, গোলটা কত সুন্দর ছিল গোলটা। টুর্নামেন্টে 6টি গোল তার ব্যক্তিগত। প্রথমার্ধে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েছে একদম শুরুতেই। বল একটা পেয়ে গেছে কিন্তু শোধ হয়ে যেতে পারতো, কিন্তু হলো না, চলে গেল কর্নার শট। গোলটাকে সেভ করলো সঞ্জয়, কিন্তু খুব ভালো আটকালো। একটু বিট হয়েছিল ডিফেন্স লাইন, চমৎকার ভাবে কিন্তু মূল্যবান যে গোল সেটাকে কিন্তু এখানে বাঁচিয়ে দিল। অর্থাৎ কর্নার কিক আসছে কাটোয়া এসিসি স্পোর্টিং ক্লাব দলের অনুকূলে কর্নার কিক। বল ক্লিয়ার হেডার, হেডিং ছিল ভালো, সেখান থেকে শট কিন্তু অনেকটাই বাইরে। এডি বলে রাখতে পারলো না এডি। সঞ্জয়ের কাছ থেকে কিন্তু বল কেড়ে নিয়েছে, সেখান থেকে খুব ভালো বল কিন্তু পেলো না বল। ভালো বল বাড়ি ছিল, আর একটু স্লো দিতে হতো। বাড়াচ্ছে কিন্তু ধীরে ধীরে কাটোয়া এসিসি যতই সময়। এই মুহূর্তে কিন্তু সেকেন্ড হাফ খেলা চলছে, এক গোলে লিড করছে সংহতি সংঘ বাম্পলোর একমাত্র গোলে। বানাচ্ছে যেমন সূর্য ধীরে ধীরে আস্তে আস্তে মধ্য গগনের দিকে এগোচ্ছে, আমাদের টুর্নামেন্টও ধীরে ধীরে একদম এবছরের জন্য অন্তিম লগ্নের দিকে পৌঁছে যাচ্ছে। দর্শকের ভালোবাসা, দর্শকের সমারোহ, টুর্নামেন্টের
বিশেষ কিছু মুহূর্ত এনে দিয়েছে। আমরা সারা রাত্রি ব্যাপী ফুটবলের আবহে মেতেছিলাম, বেশ কিছু দলের স্বপ্ন ভঙ্গ হতে দেখেছি। আপাতত কাটোয়া সেখানে আটকে নিয়েছে লুলু। গোলের ব্যবধানে পিছিয়ে লুলু পড়েছে। বলের পেছনে ছুটছিল কিন্তু পেল না। সংহতি দল এসিসি কাটোয়ার গোলকিপার কাছে চলে গেল। সেখান থেকে মুসা থেকে এডি। ব্যবধানে এডি কি করবে? এডি থেকে সাইড ব্যাক, সেখানে শট, কিন্তু আবার সেই লুলু বল পেয়ে গেল 1-1 কাউন্টার অ্যাটাক। দেখা যাক কি লুলু কি করবে। খুব ভালো একটা শট এন্ড গোল। কাউন্টার অ্যাটাক, দেখা যাক কি লুলু কি করবে। খুব ভালো একটা শট এন্ড গোল। লুলু কিন্তু আরো একটা গোল করে দিল। 2-0 হয়ে গেল স্কোর লাইন। লুলু এবং পাম্পলোর গোলে এগিয়ে গেল। চ্যাম্পিয়ন হলো এই সিজনের पायरा फॉरनर उनको 5 से छोटे फॉरनर